নমস্কার, ফুলন পাপড়ির একটা ডেলি ব্লগে সকলকে স্বাগত। সকালবেলায় যেহেতু ডোডো স্কুল যায়, তাই প্রথম পর্বেই থাকে আমার রান্নাবান্না। তাই রান্নাবান্না কমপ্লিট করে আজকে চলে এসেছি ঘরটাকে ডিপ ক্লিন করতে। অনেক দিন অন্তর যদি ফার্নিচারগুলোকে একটু এদিক ওদিক করা যায় তাহলে বেশ দেখতে ভালো লাগে। তাই সমস্ত ছোটোখাটো যেসব ফার্নিচারগুলোকে বাইরে বের করে পরিষ্কার করে নতুন করে সাজিয়ে নিয়েছি। ডোডো যাবে স্কুল, তাই ও এখন ঠাকুর পুজো করছে। এই অভ্যাসটা ওর বাবার থেকেই শিখেছে। ও স্কুল চলে যাওয়ার পর আমি চলে এসেছি ছাদে। প্রত্যেক দিন ছাদে আমার ভালোবাসার গাছগুলোকে আমি একবার করে দেখতে আসি। কোনো গাছের জল দরকার, কি কোনো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোকে ছেঁটে ফেলা দরকার, সেই কাজগুলো টুকিটাকি আমি ডোডো স্কুল চলে গেলেই করি। সেরকম আমি চলে এসেছি ছাদে আমার ইনডোর যে মানি প্ল্যান্টগুলো আছে সেইগুলোর একটু পরিচর্যা করতে। তো গাছগুলো এখানে বেশ আলো আর রোদ পেয়ে বেড়ে উঠছে, তার সাথে তো বৃষ্টিও হচ্ছে বেশ জোরে বাইরে। ঠিক রোজ ডোডো স্কুল যাওয়ার সময় আর স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি একদম আসবেই। গাছের ডাল পরিষ্কার করতে গিয়ে আমি এই মানি প্ল্যান্টটার ডালটা ভেঙে ফেলেছি, তাই একটু দেরি না করে চলে এসেছি ওপরের ছাদে। এই মানি প্ল্যান্টের ডালটা আমি পুঁতে দেবো, যাতে আবার এ থেকে একটা সুন্দর মানি প্ল্যান্টের গাছ বেরোয়। ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে, কারণ রোজই বৃষ্টি পড়ছে। যতই ভাবছি যে আমি আর বাবা মিলে ছাদটা পরিষ্কার করব, কিন্তু সেটা হচ্ছে না, কারণ একটু শুকনো না হলে ছাদটা পরিষ্কার করা খুব অসুবিধা। আর এই টবটা ফাঁকা ছিল, আর এবারে আমার ভেবেছি যে ঝোলানো টবগুলোতে মানি প্ল্যান্ট করব। আর শীতের সময় যখন পিটুনিয়া করব তখন কিছু ঝোলানো টব আবার কিনে নেব। তাই এরকমই একটা টব ফাঁকা ছিল এবং মানি প্ল্যান্টের ডালটা আমি এতে বসিয়ে দিয়েছি, আর এতে একটু জল দিয়ে দেবো। দেখা যাক কতদিন এটা বড় হয়। আমার সমস্ত কাজ সেরে স্নান টান সেরেও আমি চলে এসেছি। আজকের ডেলি ব্লগটা এইটুকুই। কেমন লাগলো জানিও। ইচ্ছা আছে প্রত্যেক দিনের একটা করে ছোট ডেলি ব্লগ সকলের সাথে শেয়ার করার। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কালকের একটা ডেলি ব্লগে। তাই আজকের মতো টাটা।